স্যার সিটি কলেজ আর আইডিয়াল কলেজ আজকে জোট বেঁধে আসছিল। ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ এবং সিটি কলেজ এইটার যারা সূত্রপাত করছে তাদেরকে আপনারা প্রেস ব্রিফিং এর মাধ্যমে বহিষ্কার করেন, তাহলে তো এটা সূত্রপাতটা তাদের ভয় হয়। এখন সব কথার মতো তুমি যতই প্রশ্ন আমারে করো, আমি সব কথার উত্তর কিন্তু আমি এখন দিতে পারবো না, সম্ভব। এটা তুমি আমার জায়গায় থাকলে হয়তো তুমিও পারতা না। বন্ধ তো করতে হলে তোমারই করতে হবে। আমরা তো ছিলাম তাহলে স্যার আমরা একটা ভয় বলি আমরা তো এখানে ছিলাম। সিটি কলেজের ছাত্ররা যদি ঠিক থাকে তাহলে আমাদের কিছু লাগে, মিয়া বিবি রাজি কিয়া করে। আমি এদিক থেকে যখন যে সাউন্ড গ্রেনেড মারছে তখন আমরা এদিকে ব্যাক করছি, কারণ আসলে সবকিছুতে এক্সট্রিম একটা ইয়ে আছে। আমি তারপর ডিজিএফআই এদেরকেও বলছি, আসলে ওই অত দূর যেয়ে সবসময় ইয়ে করা ফেস করা। আমাদের টিচাররা গেছে, পপুলারে এখনও 2জন টিচার আছে যারা আহত, তাদের চিকিৎসার ব্যবস্থা। আর পপুলারে আবার যারা আছে এরা আমাদের সাথে একটা ওই যে কর্পোরেট চুক্তি আছে, এরা গেলে প্রাইমারি ট্রিটমেন্ট জ্বালায় করে দেয়। আর বিষয়টা হলো যখন ওই যে একজনের খবর আসে মারছে, আহত হয়েছে, তখন একটা মত তৈরি হয়ে গেলে সেটা কি যে আমাদের কলেজের স্যারেরা এবং আমাদের প্রিন্সিপাল স্যার সহ আজকে যে বিষয়টা করছে, দেখলেন যে আমাদের প্রায় 30 জন শিক্ষক কলেজের রাস্তায় ছিল, মানে গিয়া আমাদের যারা শিক্ষার্থী বাইরে ছিল তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে, কিন্তু সিটি কলেজের একজন শিক্ষকও আসে নাই তাদের শিক্ষার্থীদের ফিরিয়ে আনার জন্য। প্রত্যেকটা ঝামেলার মধ্যে তাদের শিক্ষকদের ভূমিকা নিয়ে খুবই প্রশ্নবিদ্ধ। আমরা খুবই উদাসীন যে তারা এখন পর্যন্ত মানে আমাদের স্যাররা যেভাবে আমাদের পাশে থেকে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, সিটি কলেজ এইভাবে সহযোগিতা করেন, এই বিষয়টা আপনারা আমলে নেবেন। এবং আমাদের প্রায় 8-10 জন শিক্ষার্থীরা গুরুতর আহত হয়েছে, এই বিষয়টাও আপনারা দেখবেন। আমাদের প্রিন্সিপাল স্যার আছেন, আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন পুলিশের। আমাদের 8-10 জন শিক্ষার্থীরা এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এবং সিটি কলেজের যে অনেক বেপরোয়া শিক্ষার্থীরা রয়েছে, আমরা বারবার কলেজ প্রশাসন থেকে তাদেরকে জানানো হয়, তারপরে তাদের বিষয়ে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেয় না সিটি কলেজ প্রশাসন। এখানে হলো কি ওই যে সেন্টারটা হলো ওই জায়গা, সমস্ত বাসের স্টেশনটা, ওইখানে গেলে ওদের মুখে আবার ওইটা ছাড়াও আসতে পারে। এইবার আজকে আবার 2টা বাসে আঘাত করছে এটুক শুনছি। আর আমাদের ইনোসেন্ট যে ছেলেগুলো অর্থাৎ ইয়েতে বিজ্ঞান কলেজে পরীক্ষা দিয়ে আসতেছে, এর মারামারি খবর যায় না, ওদেরকে ধরে মারছে। আর মনোবল হতো হয় স্পাদ্রিত। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। চিনে ওরা জানেও না, শুনতেছে যে এ ঢাকা কলেজের ওদের আসতে হচ্ছে, অথবা ওরা আছে সিটি কলেজ, অথবা চেক করে ফাইল চেক করে ইয়ে করে সাথে সাথে মারামারি শুরু করে। মানে এগুলো তো আসলে খুবই ভয়াবহ। এখন এখান থেকে তো একটা পরিত্রাণ পাওয়া দরকার আমাদের, এখন এটা তো হইতেই থাকবে। এটা ইমিডিয়েট আমার হলো কালকে ভর্তি আছে এখানে, কালকে ভর্তি পরীক্ষা, পরশুদিন ভর্তি। ওইটা ইনশাআল্লাহ আমি কালকে আপনাদের সাধারণ মানুষ অনেক আহত হয়েছে ইটপাট করে। আমি স্যার আমি একটু বলি, আপনাদের কালকে যে ভর্তি পরীক্ষাটা আছে এটার জন্য পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি, ওইটা আসার সুযোগই নাই, আমি দিবও না। এটা তো আসলে পরশুদিন 2 বেলা চিঠি দিয়ে আছে। হ্যাঁ, এইটা নিয়ে কোনো টেনশন নাই। আজকে তো হয়েছে, এটা তো আসলে তাৎক্ষণিক জানি না, এটা হুট করা হয়ে গেছে, তো তাৎক্ষণিক হয়েছে। এটা আগামীকালে এটা নিয়ে টেনশন করার দরকার নেই। আপনাদের স্টুডেন্টদের সবাইকে বলে দেন যে এইটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কিছু নেই, আমাদের পর্যাপ্ত যা লাগে তাই দেবো আমরা, আর আমরা নিজেরা থাকবো, সমস্যা নেই। ঠিক আছে। আর আমরা তাহলে এই পরিস্থিতি যেন না আজকে যেটা হয়েছে, এখন যেটা হয়ে গেছে তো আসলে ফেরত আসার সুযোগ নেই। এখন নতুন করে যেন পোলাপানার না যায়, সেটা হয়েছে। এটার যদি কোনো প্রতিকার দরকার হয়, সেটা আইনগত প্রতিকার হোক বা অন্য কোনো প্রতিকার হোক, সেটা আমরা প্রেজনালে বসে, আপনারা আছেন, আমরা আছি প্রেজনালে, ওই কলেজের ওই যে শনিবার পরীক্ষা হয়ে গেলে রোববারই আমরা বসি, 3 কলেজ নিয়ে বা 2 কলেজ নিয়ে বসি আপনাদের সাথে নিয়ে, তাহলে হবে কি ওই যে না আপনার সে আরো খারাপ অবস্থা আমার, কিন্তু মাঠে না যেতে উপায় ছিল, কথাই বলতে পারছি না। একটা পজিটিভ সাইড হচ্ছে আমাদের কলেজের যারা অনার্স লেভেলের যারা শিক্ষার্থী না, আজকে যারা ছিল 90% ছেলেরা পরিস্থিতি নিয়ন্ত্রিত করার চেষ্টা করছে, মানে সবার সহযোগিতার কারণে। মানে যে কোনো প্রত্যেক জামালাতে আমাদের কলেজের ম্যাক্সিমাম শিক্ষার্থীরা, এটা মানে অনেকে ভুল মেসেজ দেয় যে ঢাকা কলেজ মনে হয় উস্কায় দেবা, ঢাকা কলেজ চেষ্টা করে যে পরিস্থিতি নিয়ন্ত্রণ। ওরা যে গেট পর্যন্ত চলে আসছিল তো, এবং তারা কলেজে এটা যেটা আমি তো নিজেও থাকছি, ওইখানে ওদের যে নিবৃত করবে এরকম হয়তো 2-4 জন টিচার আছে, কিন্তু ছাত্রদের মধ্যে যে নিবৃত করবে এরকম আমি কখনো পাই না। আমি তো মানে রাত সাক্ষী আর কি কয়েকবার ছিলাম, এটা তো বিষয় আছে, এগুলো নিয়ে আমরা উঠাবো। আসলে আমরা একসাথে বসলে হয়তো বা একটু সমাধান হবে।
তো যাই হোক, আজকে যেন আর না কোনো কিছু ঘটনা ঘটে, ওরা সবাই আছে এখানে, মিডিয়া আছে, এই আপনাদের রিকোয়েস্ট আমাদের পক্ষ থেকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনত ওরা ওদের সাথে ওই ইতিমধ্যে আসার পরে ওদের সাথে কথা হয়েছে, আমরা আবার এই রাতের মধ্যে হোস্টেলে যাব যাতে ছেলেরা ফার্দার কোনো রকম ইয়েতে না যায়, যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আর আমরা আমার মনে রোববার বা সোমবারের মধ্যে আমরা রবিবারে বসি, যদি শনিবার পর্যন্ত যেহেতু আপনাদের পরীক্ষা আছে আর পরীক্ষা আছে, তো পরীক্ষা শেষ হোক, আমরা একসাথে বসে আমি হচ্ছে একটা মেসেজটা সিটি কলেজের প্রিন্সিপাল যিনি আছেন ওনাকেও দিচ্ছি। আইডিয়ালও লাগবে, কারণ হলো যে আইডিয়ালের পরিকল্পনা দেখলাম জড়িত আছে, দৌড়ায় আছে তোমাদের বিষয়টা আমি বলতেছি ভাই, আমি বলতেছি একজন বলে বিষয়টা হচ্ছে প্রত্যেকবার ঝামেলার সময় মানে পুলিশ আমাদের সাথে খুব বিরূপ আচরণ করে। আপনি দায়িত্বশীল রয়েছেন, বলতে যাবো তাহলে আমি চলে যাবো। আমি বলতেছি যেমন আজকে যে ঝামেলা হয়েছে, আমরা তো সবাই চেষ্টা করছি তাদেরকে ফিরিয়ে আনার জন্য। হঠাৎ পুলিশের কিছু বাইরা মানে তাদেরকে লাঠি চার্জ করছে, তখন পরিস্থিতিটা আমাদেরও নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তো এই জায়গায় যদি উদ্যতন আপনি থাকলে অনেকটা আমরা সাহস পাই, আমাদেরকে সিনিয়র বা কলেজের অনেক সাধারণ শিক্ষার্থীরা আপনার সাথে কি আছে, আপনি পরিস্থিতিটা বুঝেন। অনেক পুলিশের বাইরে ছিল, পরিস্থিতি না বুঝে লাঠি চার্জ করে এবং আমাদের স্যাররা আছে এই সময় মারছে সাউন্ড গেন, পরিস্থিতি আরো নিয়ন্ত্রণে বাইরে। আমি গুরুতর আমি কষ্ট, হ্যাঁ। এরপরে আপনার প্রত্যেক ঝামেলাতে তাদের সবারই অভিযোগ যে ভাই পুলিশ আমাদেরকে সহযোগিতা করে না, বরং অ্যাকশনটা আমাদের দিকে দেয়। আপনি যেহেতু পুলিশ ওখানে দাঁড়াইছিল, ধূমকেতু বাস হচ্ছে আপনার সিটি কলেজের ছাত্ররা ভিতরে নিয়ে যাওয়ার সাহস কিভাবে পায়? কেন পুলিশ ওখানে থেকে তাকায়? ঠিক আছে, আমি তো বলছি বিষয়টা হচ্ছে ভাই, আমি আশা করি যে আপনি বিষয়টি আমলে নেবেন এবং যারা পুলিশের আমাদের সাথে এরকম আচরণ করছে তাদের বিষয়ে আপনি একটি পদক্ষেপ নেবেন এবং আপনার আইন অনুযায়ী তাদের বিষয়ে একটি শাস্তিমূলক ব্যবস্থা করবেন। সামনে থেকে এই যে ভাই পুলিশের লাঠি তোমরা একটা কথা বলি, এই জায়গায় যারা রমনার ডিসি ছিল তো মাসুদ ভাই জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বলছিল যে গুলি লাগলে আমার গায়ে লাগবে, তারপরে কারো গুলি করতে দিব না। পুলিশে ছাত্রদের পক্ষে ভূমিকা নিছিল, সারা বাংলাদেশ তো আলোচিত, জানো এটা। এবং যখন আওয়ামী লীগ সন্ত্রাসীরা পুলিশের অর্থ পুলিশ গুলি করছিল শিক্ষার্থীদের, উনি পুলিশের পাশে গিয়ে দাঁড়াইয়া ছাত্রদের পক্ষ নিয়েছিল। তো আমরা আশা করবো আজকে উনি আমাদের পক্ষ নিবে, শিক্ষার্থীদের পক্ষ নিবে, যেহেতু উনিও একদম ছাত্র ছিল আর ছাত্র থেকে তো আজকে জায়গায় আসছে। তো আমরা ছাত্র হিসাবে ওনার কাছে আবেদন করব যে যারা আমাদের পুলিশ ভাইরা যারা আমাদের অন্যায়ভাবে আমাদের এই ভাইদের গায়ে হাত দিছে তাদেরকে অনেকে গুরুতর আহত হয়েছেন, আপনি বিষয়টি আমলে নিয়ে আপনার ব্যবস্থা নেবেন। পুলিশ কিন্তু এখানে কিন্তু এমনিতে এই যে মাঝখানে প্রায় 1.5-2 মাস ভালো ছিল, একদিনও আসছে কারোর সাথে মারামারি করছে বা মারছে, মারে নাই। এখন পুলিশ তো কোনো একটা ঘটনা ঘটলে বা কোনো একটা প্রেক্ষাপট এখানে আসে, আসার পরে যখন এখানে হয়তো কাজ করার সময় কিছু বাড়াবাড়ি হতে পারে, মাঠে তো আসলে সবসময় হিসাব হচ্ছে ওই ঐকিক নিয়মের মতো চলে না, এটা একটু এখানে এদিক ওদিক হইতেই পারে। যদি এরকম কিছু হয়ে থাকে যে এই যে ঢাকা কলেজের স্টুডেন্ট যারা আছে তারা যদি মনে করে যে পুলিশ আমাদের প্রতি সবসময় বিরূপ আচরণ করে আসছে, এটা যদি করে থাকে, শোনো আমি বলি, এটা যদি করে থাকে অতীতটা আসলে মানে ইয়ে করার সুযোগ নেই। তারপরে আমি আমার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করতেছি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এখন ঘটনা হচ্ছে এখানে তোমাদের মধ্যে যদি মারামারি থাকে, মানে এই যে ধাওয়া পাল্টা ধাওয়া, মুখোমুখি সংঘর্ষ, এখন এখানে মুখোমুখি সংঘর্ষ হলে তোমরাও স্টুডেন্ট তারাও স্টুডেন্ট, এই স্টুডেন্টদের মধ্যে একটা অঘটন ঘটতে তো বেশিক্ষণ লাগে না, 1 সেকেন্ডও লাগে না। এখন একজনের মধ্যে মারাও যায়, এটা তো কিন্তু বিরাট একটা ইয়া হবে, এটা যে মারা যাবে সে বুঝবে, তার ফ্যামিলি বুঝবে।
হয়তো আমরা অতটা ফিল করবো না, কিন্তু তারা কিন্তু সারা জীবন এটা বয়ে বেড়াবে। তো আমরা ওইটার থেকেই হয়তো আমরা কোনো পক্ষপাতিত্ব না, এটা সামনে হয়তো পড়ে গেছে, হয়তো ওই যে ও যেমন হয়তো ওরা যে আসে, শোনো ওরা আসে, তোমরা মনে করো এর আগে গেছো না ওই যে সিটি কলেজের সামনে গেছে, এখন এটা আসলে রাস্তা ইয়ার মধ্যে, এখন যখন তোমার আবেগটা কাজ করে সবাই মিলে যখন একসাথে হতো ক্রাউড সৃষ্টি হয়, একটা মব হলে হয় কি সবকিছু নিয়ন্ত্রণ থাকে না। আজকের বিষয়টা আপনি দেখবেন, সিসিটিভি ফুটেজ দেখবেন, আপনাদের পুলিশ ছিল, তারপর সিটি কলেজ কিভাবে আমাদের নাইমের গলি পর্যন্ত আসে। পুলিশ কেন আমার সাথে মনে কথা হচ্ছে, হ্যাঁ মনে কথা হচ্ছিল, ওরা চেষ্টা করছে পারে না। আচ্ছা এখন সব কথার মধ্যে তুমি যতই প্রশ্ন আমারে করো, আমি সব কথার উত্তর কিন্তু আমি এখন দিতে পারবো না, সম্ভব এটা তুমি আমার জায়গায় থাকলে হয়তো তুমিও পারতা না। এখন এটা না নিয়ে এখন আমার মনে হয় এটা কেমনি সলিউশন করা যায়। এখন 20 মিনিট সময় দেন, আমরা সলিউশন নিয়ে দিচ্ছি, ওরা আর কেউ কোনোদিনও করবে না, কিন্তু আপনারা যদি সময় না দেন তাহলে আবার বলেন আপনারা সলিউশন কিভাবে করবেন? এটা একটা সলিউশন আপনি তো তার আসলে বললেন এটা কিছুদিন বন্ধ করা যায় না, এইটা তো পুলিশ প্রশাসন বন্ধ করতে হবে। বন্ধ তো করতে হলে তোমারই করতে হবে। আমরা তো ছিলাম তাহলে স্যার আমরা একটা হয়ে বলি, আমরা তো এইখানে ছিলাম। সিটি কলেজের ছাত্ররা যদি ঠিক থাকে তাহলে আমাদের কিছু লাগে, মিয়া বিবি রাজি কিয়া করে ভাই আমি বলি তাহলে সিটি কলেজ, স্যার সিটি কলেজ আর আইডিয়াল কলেজ আজকে জোট বেঁধে আসছিল, ঠিক আছে। এখন আমাদের যদি দোষও থাকে, ইন্টারের সূত্রপাত হয়েছে, তো ইন্টার কেন্দ্রিক থেকে এটা ছড়াই গেছে, তো ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ এবং সিটি কলেজ এইটার যারা সূত্রপাত করছে তাদেরকে আপনারা প্রেস ব্রিফিং এর মাধ্যমে বহিষ্কার করেন, তাহলে তো এটা সূত্রপাতটা তাদের ভয় হয়। সিটি কলেজ কেন বহিষ্কার বুঝতে পারছি। এর আগে যখন আমি এই যে ম্যাডাম ছিল, হ্যাঁ আমরা যখন একসাথে বসছিলাম, এটা তখন সিটি কলেজের প্রিন্সিপাল ছিল, উনি ছিলেন, আমরা কিন্তু একটা মানে বারবার আমি আমার পক্ষে একটা জিনিস বারবার বলতেছিলাম যে আপনার কলেজ এবং সিটি কলেজ এবং আইডিয়াল কলেজে যারা কিছু আছে যারা একটু বেশি বাড়াবাড়ি করে, হ্যাঁ হ্যাঁ বেশি বাড়াবাড়ি করে, তাদের সাথে ঢাকা কলেজ স্টেপ হচ্ছে ওটাই বলতেছি, যারা বাড়াবাড়ি করে প্রয়োজন হলে আপনারা যদি না পারেন তাহলে আমরা একটু ডেকে নিয়ে আমরা একটু কাউন্সিলিং করি, তারা যেহেতু স্টুডেন্ট, যদি তারপরে না হয় আমরা স্টেট কার্ড মামলা নেব।